আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে সুন্দর কমলার বাগানটি দেখছেন, একটু ভেবে দেখুন তো, এই প্রতিটি সতেজ পাতা আর মিষ্টি ফলের পেছনে ঠিক কতটা যত্ন আর কতগুলো বিনিদ্র রজনী লুকিয়ে আছে। আজ আমি আপনাদের কোনো লেকচার বা কোনো ভারী জ্ঞান দিতে আসিনি, বরং জীবনের খুব সুন্দর কিছু অনুভূতি আর ছোট ছোট ভাবনা আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। চলুন আজ আপনাদের একটা অন্যরকম গল্প বলি। এক যুবক ছিল, অনেক বড় ডিগ্রি নিয়ে, যার একটাই স্বপ্ন ছিল শহরের বড় কোনো অফিসে চাকরি করবে। বছরের পর বছর সে শুধু ইন্টারভিউ দিয়ে গেল, জুতোর তলা ক্ষয়ে গেল, কিন্তু মনের মতো কোনো কাজ জুটল না। চারপাশের মানুষের কটু কথা আর নিজের ভেতরের হতাশায় সে একদিন একদম ভেঙে পড়ল। একদিন খুব মন খারাপ করে সে একটা নদীর পাড়ে বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল পাথরের খাঁজে বেড়ে ওঠা ছোট্ট একটা চারা গাছের দিকে। সেখানে ভালো কোনো মাটি নেই, কেউ তাকে পানি দিতেও আসে না। তবু ছোট্ট সেই গাছটা পাথর ভেদ করে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। যুবকটি চমকে উঠল। সে ভাবল, এই সামান্য একটা চারা গাছ যদি এত প্রতিকূলতার মাঝেও হার না মানে, তবে আমি কেন হার মানব? আল্লাহ তো পৃথিবীর এই বিশাল জমিন আমাদের জন্যই উন্মুক্ত করে রেখেছেন। সেদিন যুবকটি বাড়ি ফিরে একটা অভাবনীয় সিদ্ধান্ত নিল। সে তার সব সার্টিফিকেট বাক্সে তুলে রাখল, আর তার বাড়ির পেছনে পড়ে থাকা এক টুকরো পতিত জমিতে বাগান করার কাজে নেমে পড়ল। আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। এত পড়াশোনা করে শেষমেশ কৃষিকাজ? ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু যুবকটি কারো কথায় কান দিল না। সে প্রতিদিন মাটি খুঁড়ত, চারা লাগাত, আর এক বুক বিশ্বাস নিয়ে মহান আল্লাহর উপর ভরসা করত। কয়েক বছর পর সেই পতিত জমিটি হয়ে উঠল এলাকার সবচেয়ে বড় আর সুন্দর ফলের বাগান। আর মজার ব্যাপার কি জানেন? যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তারাই আজ তার কাছে পরামর্শ নিতে আসে। যুবকটি আজ শুধু নিজেই স্বাবলম্বী নয়, তার বাগানে আরও 10 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। বন্ধুরা, আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছেন যারা শুধু একটা চাকরির জন্য বছরের পর বছর হতাশায় কাটান। জীবনের সবচেয়ে সুন্দর আর কর্মক্ষম সময়গুলো অন্যের মুখাপেক্ষী হয়ে নষ্ট করেন। অথচ একটু প্রকৃতি পানে তাকিয়ে দেখুন। এই যে স্ক্রিনে কমলার বাগান দেখছেন, নিজের হাতে লাগানো একটা গাছে যখন প্রথম ফুল আসে, আর সেই ফুল থেকে যখন এমন সুন্দর ফল ধরে, সেই অদ্ভুত আনন্দ পৃথিবীর কোনো চাকরির বেতনের সাথে কি মেলানো যায়? যায় না। একটু গভীরভাবে ভাবুন তো, আমরা শুধু একটা নিষ্প্রাণ বীজ মাটিতে পুঁতে রাখি আর সামান্য একটু পানি দিই, কিন্তু ওই মাটির অন্ধকার বুক চিরে কে তাকে প্রাণ দেয়? কে তাকে এত সুন্দর সবুজ পাতায় সাজায়? আর কিভাবে ওই ছোট্ট ফলের ভেতর এত মিষ্টি রস তৈরি হয়? এগুলো সবই তো মহান আল্লাহর অসীম রহমত আর অপার নিয়ামত। তিনি পাখির জন্য আকাশে, মাছের জন্য পানিতে, আর মানুষের জন্য এই বিশাল জমিনের রিজিক ছড়িয়ে রেখেছেন। আমরা শুধু তার নিয়ামতের শুকরিয়া আদায় করব আর নিজের হাতে একটু চেষ্টা করব। ব্যাস, বাকিটা তিনি নিজেই পরম মমতায় গুছিয়ে দেবেন। তাই বলছি, আসুন না শুধু চাকরির পেছনে ছুটে নিজেকে শেষ না করে প্রকৃতির এই বিশাল ক্যানভাসে নিজের একটা সুন্দর গল্প তৈরি করি। সেটা হতে পারে একটা ছোট ফলের বাগান, একটা নার্সারি বা ছাদ বাগান। উদ্যোক্তা হওয়ার এই যে সম্মান, নিজের হাতে কিছু সৃষ্টি করার এই যে তৃপ্তি, এটা আপনাকে যে আত্মবিশ্বাস দেবে, তা অন্য কোথাও পাবেন না। আজকের এই কমলা বাগানের ভিডিওটা হয়তো আপনাদের চোখের প্রশান্তি দিচ্ছে, কিন্তু আমি চাই এই কথাগুলো আপনাদের মনের ভেতরেও একটা নতুন স্বপ্নের বীজ বুনে দিক। হতাশ হবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন আর আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন। শুরুটা ছোট হলেও আপনার চেষ্টায় একদিন ঠিকই এমন মিষ্টি ফল আসবে।
ভিডিওটি দেখতে থাকুন আর এই সুন্দর প্রকৃতির সাথে কিছুটা সময় কাটান। যদি কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটির পাশে থাকতে পারেন। আপনাদের সদার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।